এমন ভাবে করাবো অঙ্ক, থাকবে না আর কারো মনে আতঙ্ক। পরীক্ষাতে আসার মতন শতকরা যে ধরনের অঙ্কগুলো, যেরকম পাস ফেলের অঙ্ক, অঙ্কতে এত পার্সেন্ট পাস করেছে, বাংলা এত পার্সেন্ট পাস করেছে, ইংরেজিতে অত পার্সেন্ট পাস করেছে, উভয় বিষয়ে এত পার্সেন্ট পাস করেছে, এই ধরনের অঙ্ক পরীক্ষা কিন্তু আসেই। শতকরা থেকে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। তাই অবশ্যই তোমাদেরকে বেশি রাখিনি, 5টা প্রশ্ন রেখেছি এই ভিডিওতে। 5টা প্রশ্ন যদি ভালো করে দেখে নাও, তো আমার সম্পূর্ণ 100%ই বলতে পারো বিশ্বাস যে তোমরা এই ধরনের অঙ্ক আর কখনো ভুল করতেই চাইবে না। অন্য অঙ্ক ভুল করলেও এই অঙ্কে আর কোনো ভুল হবে না যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখে নাও। তাই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের যাদের এই অঙ্কের সমস্যা হয়। তাহলে আশা করছি আজকের দিনের পর থেকে, মানে আজকের পর থেকে ভিডিওটা দেখে কমপ্লিট করে নেওয়ার পর থেকে আর কখনোই তোমাদের এই অঙ্কের সমস্যা হবে না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, একদম প্রথম প্রশ্ন যেটা রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে আর হচ্ছে কি 30% গণিতে ফেল করলো, বুঝবে কিন্তু ফেল করলো, কিন্তু উভয় বিষয়ে তোমার প্রশ্ন পাশে দেখতে পাচ্ছ, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? সবাই দেখো মানে আর কি ফেলি, উভয় বিষয়টাকে নিয়ে চলে। চলো অঙ্ক করাতে করাতে তোমরা সমস্ত জিনিস বুঝে যাবে। একদম প্রথম প্রশ্ন যদি আমরা সঠিক নিয়মে করি, প্রথমত আমরা দেখবো কি উভয় বিষয় কি আছে। উভয় বিষয়টা আমাদের আছে 15% ফেল, তাহলে ফেলকে নিয়েই আমরা চলবো। দুটো প্যাটার্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল গোল লাগবে, সিম্পল, কোনো রকম খাটনি নেই। এটা হচ্ছে উভয়, আর এগুলো হচ্ছে যে ধরনের সাবজেক্ট। এখানে কি পরীক্ষায় 40% ইংরেজিতে, তাহলে এটা হর্ষিকারে ইংরেজি দিয়ে দাও। কত? 40% ইংরেজিতে, আবার গণিতে কত? 30% ফেল করে, সবাই যেহেতু ফেল, তাহলে উভয় যেটা বলবে সেটা নিয়ে চলবে সবসময়। উভয় কত বলে দেওয়া আছে? 15% ফেল, সবাই তো ফেল, অসুবিধা নেই, আমাদের অত মাথা ঘামানোর কিছু নেই। আর ইংরেজিতে আমাদের ফেল কত? 40%। আর আমাদের অঙ্কতে ফেল কত? মানে অত অঙ্ক বেশি কিছু লিখতে যাবে না পরীক্ষা, অঙ্কতে 30% ফেল। তাহলে সবাই কিন্তু ফেল, সবাই কিন্তু ফেল। তাহলে একটা জিনিস ভালো করে বুঝো, একটা বুঝতে পারলে আর কোনো চিন্তা করতে হবে না লাইফে। কিরকম? এটা পুরোটা ইংরেজি রাউন্ড, ইংরেজিতে ফেল। এটা কিসের ফেল? এটা হচ্ছে অঙ্কে ফেল। আর এইটুকুটা হচ্ছে উভয় বিষয়ে ফেল। ক্লিয়ার হয়ে গেলে এইবার চলো আমরা আসি আসল কথায়। তাহলে গোটাটা হচ্ছে ইংরেজি, তার মধ্যে থেকে উভয় বিষয়টা ঢুকে রয়েছে। তাহলে এই ইংরেজি থেকে 15 বাদ দেবে, কেন? এই গোটাটা হচ্ছে ইংরেজি, তার মধ্যে থেকে এই 15 তো উভয়, এইটুকু তাহলে বাদ বাদ চলে যাবে না, তবেই তো সেপারেট ইংরেজিটা পাবো, এই সেপারেট ইংরেজি এইটুকুটা পাবো। তাহলে 40-এর থেকে 15 বাদ দিলে কত পড়ে থাকে? আমাদের 25 পড়ে থাকে। তাহলে ইংরেজির ক্ষেত্রে 25। এবার উভয় বিষয়টা লিখে দেবে, উভয় বিষয় টোটাল তো 15 লিখে দিলে, প্লাস এবার এই পাশের অঙ্ক, অঙ্ক টোটালি মিলে হচ্ছে 30, তার মধ্যে থেকে উভয় ঢুকে রয়েছে, তাহলে উভয় 15 বাদ দেবো 30-এর থেকে, তাহলে কত? 15 পড়ে থাকবে। 30-এর থেকে 15 বাদ দিলে 15 পড়ে থাকবে। তাহলে টোটালি মিলে সব আমাদের সিঙ্গেল সিঙ্গেল ফেল। তাহলে 30, 40, 50, 55, টোটাল মিলে হচ্ছে 55। টোটাল মিলে কত আমরা দেখতে পাচ্ছি? 55। এরা 55% টোটাল মিলে ফেল। তাহলে টোটালি মিলে টোটাল তো 100, যেহেতু পার্সেন্টের আমরা অঙ্ক করছি, শতকরা অঙ্ক করছি, তাহলে টোটাল হচ্ছে 100%। তাহলে 100%-এর থেকে 55% তো ফেল, তাহলে 45% নিশ্চয়ই পাস। 45% কি পাস? তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি চাইছিল এখানে? এছাড়া শতকরা কতজন উভয় বিষয়ে পাস করবে, তাহলে বেরিয়ে গেল 45% পাস বেরিয়ে গেল। এবার এই অঙ্কটাকে অন্যভাবে কি করে করবে? সিম্পল, মাথা খাটাবে। এই যা রয়েছে 30, 40, 30 আর 15, যেমনটা যেভাবে রয়েছে সবই তো ফেল, যে কোনো একরকম ভাবে বলবে। এখানে ফেলের কথা বলছে, টোটাল হচ্ছে 100, এটাকে রাখো মাইনাস, এগুলোকে জুড়ে দাও, মানে 40 প্লাস 30, এই দুটোকে তো লিখলে, মানে এই গোটা টোটালটাকে লিখে দিলে, আর এই জিনিসটা দুবার কমন পড়ে গেল না, তাই একবার কি করে 15 মাইনাস করে দেবে। তাহলে হচ্ছে 70 থেকে 15 গেলে কত থাকে? 55 থাকে, বুঝতে পারছো? 55, 60, 70, তাহলে 55 টোটাল 100 থেকে বাদ গেলে কত পড়ে থাকে? নর্মাল হিসাব আমরা 45%ই পড়ে থাকবে, আমাদের হিসেব বেরিয়ে গেল। যে কোনো ভাবে করো, এটা আর কি শর্টকাট নিয়ম, আর ওটা লজিক্যাল ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যাতে পরীক্ষার খাতায় সেরকম সমস্যার মধ্যে না পড়ো। ঠিক আছে, দুটো রকমই দেখিয়ে দিলাম। চলো পরবর্তী অঙ্কটা, যারা পারবে নিজেরা প্র্যাকটিসও করো। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস, এর আগে বা ফেলের অঙ্ক ছিল, এবার পাশের অঙ্ক। 60% ইংরেজিতে পাস এবং 70% হিন্দিতে পাস, উভয়ে 40 মানে এবং 40% উভয় বিষয়ে পাস, সবাই পাস, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল? এবার ফেল বের করতে হবে। এর আগেরটা পাস বের করতে হয়েছিল, এবার আমরা ফেল বের করবো 2 নম্বরেরটা। এইভাবে করতে পারো, দুই রকম ভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2। এভাবে করতে পারো অথবা এইভাবে করতে পারো। তাহলে আমরা রাউন্ড করে নিলাম। এখানে আছে কি ইংরেজি, এখানে ইংরেজি দাও, আর এটা কি আছে? হিন্দি। আর হিন্দি, ইংরেজিতে কত পার্সেন্ট? 60%, হিন্দিতে কত? 70%, উভয় বিষয়ে কত? 40%। এরা সবাই কি? 40। এবার আমরা অঙ্ক করবো। তাহলে দুই রকম ভাবে বলে দিলাম, টোটাল 60-এর থেকে 40 বাদ দেবে, তাহলে কত? 20 করে থাকছে। আর উভয় বিষয়টা 40 লিখে দেবে। আবার টোটাল 70 থেকে 40 বাদ দেবে, মানে 30 করে থাকবে। তাহলে টোটাল হবে 70, 80, 90, টোটাল হচ্ছে 90। ভালো করে খেয়াল করো। আর টোটালে তো 100% আমরা ধরে চলি পার্সেন্টের অঙ্কে, তাহলে 100% থেকে বাদ দেবে মাইনাস কত? 70, 80, 90 যদি বাদ দিত, তাহলে 10% পড়ে থাকবে ফেল। এবার আমরা ফেল বের করলাম, এখানে পাস বের করেছিলাম, এবার আমরা ফেল বের করবো, তাহলে 10% আমাদের ফেল বেরিয়ে গেল। বুঝতে পারলে?
এবার ওইভাবে যদি করতে চাও তাহলে কি করে করবে, এই যে এই নিয়মে যদি করতে চাও 100 মাইনাস কি করবে 60 আর 70, 60 যোগ 70 মাইনাস করবে 40, মাইনাস করবে 40, তাহলে এখানে টোটাল কত হচ্ছে 120 130, 130 থেকে 40 মাইনাস দিলে 90, তাহলে 90 যদি 100 থেকে মাইনাস দিয়ে দাও তাহলে 10% থাকবে। এটাই আমাদের কি হবে অ্যান্সার। মানে যেভাবেই করো এটা শর্টকাটই নিয়ম, কিন্তু এটা লজিক্যাল নিয়ম, যেটা ভুলবে না কখনো। যদি মনে রাখতে পারো এটাও মনে রাখবে, একই রকম ব্যাপার, কোনো অসুবিধার কোনো কারণই নেই। আমরা পরবর্তী অঙ্কটা দেখবো। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, পুরো নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় বিষয়ই খায়, উভয় খাবারই খায় আর কি। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় বিষয়ে খায় না, খায় নাটা বের করতে হবে। তাহলে খায় নাটা বের করতে গেলে আমাদের খায় নাটা পার্সেন্ট বের করতে হবে। প্রথমত আমাদের 3 লাগেরটা ভালো করে বুঝবে যে একটি হোটেলে নিরামিষ খায় কত, চলো আগে রাউন্ড করি, এটা নিরামিষ, এটা হচ্ছে আমিষ, বুঝতে পারলে? তাহলে নিরামিষ হচ্ছে 60%, আর আমিষ কত 30%, আর উভয় বিষয়ে কত 15%। এইটুকু আমাদের হিসাব বেরিয়ে গেল। সেম সেম নিয়ম, টোটাল 60 থেকে দেখো, টোটালটা 60, 60 থেকে 15 গেলে কত 45 পড়ে থাকে, 45 50 60, তাহলে 45 প্লাস 15, উভয় তো আমাদের চলে আসবে এখানে 15 প্লাস টোটালটা থেকে, টোটাল আমিষের থেকে 15 বাদ যাবে, কারণ 15 তো উভয় রয়েছে, তাহলে 15 পড়ে থাকবে, 15 15 30 70 75, টোটাল 100 থেকে 75 বাদ গেলে কত থাকে? এরা তো কিছু না কিছু খায়, তাহলে 100 থেকে বাদ দিয়ে খাওয়া অংশগুলি বাদ দিলে খায় না বেরোবে, তাহলে 75 থেকে 100 বাদ দিলে 25% বেরিয়ে গেল। বুঝলে? এরা হচ্ছে খায় না, এরা হচ্ছে খায় না, কোনো বিষয়ে খায় না, উভয়ই খায় না। তাহলে টোটাল 100 মধ্যে একবারে করে দিই, তাহলে সুবিধা যাবে। টোটাল 100 মধ্যে খায় না কত 25, তাহলে লোক সংখ্যা রিয়াল ভ্যালু কত 96 এর মধ্যে কত খায় না সেটা বেরোবে। তাহলে এটা কাটলে 4 25 100 হয়ে গেল, 4 দিয়ে তুমি 4 4 দুগুণে 8, 4 4 16, তাহলে 24 জন খায় না এই 96 জনের মধ্যে। বোঝা গেল? এইভাবে জিনিসগুলোকে করবে, তাহলে আর কোনো চাপই থাকবে না। ওই রকম ভাবে যদি করতে চাও একই রকম ভাবে তোমরা দেখতে পারবে। টোটাল হচ্ছে 100, মুখে মুখে হিসাব করো, 60 আর 30 কত হচ্ছে 90, 90 তে 15 গেলে কত থাকে, 90 থেকে 15 গেলে 75 থাকে, 75 80 90, হ্যাঁ, তাহলে 25%, এই 25% সেই সেম ভাবে করতে হবে। 100 মধ্যে এই 100 মধ্যে 25, 96 এর মধ্যে কত অঙ্ক বেরিয়ে যাবে, সেম অঙ্কই আমাদের বেরোবে। 24 জন খায় না কোনো বিষয়, ঠিক আছে? ব্যাপারটা একই রকম দাঁড়াবে, বুঝতে পারছো? যে নিয়মে তোমার ইচ্ছা সেই নিয়মে তুমি করতে পারো। তাহলে আমরা চতুর্থ দাগের অঙ্কটা দেখবো। একটি পরীক্ষায় দেখো এই টাইপের অঙ্কই তোমাদের জন্য রেখেছি একটা ভিডিওতে, যাতে তোমাদের সুবিধা হয়, ভালো করে যাতে বুঝতে পারো। একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাশ করে, তাহলে এখানে সব পাশের গল্প। কিন্তু যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যাটা আমাদের বের করতে হবে। যে অ্যাঙ্গেলেই দেখ না কেন সেই অ্যাঙ্গেলেই তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যাতে তোমরা পরীক্ষার খাতায় গিয়ে তোমাদের নাম্বারটা তুলে আসতে পারো। কেন জানো, এই রিলেটেড প্রশ্ন পরীক্ষা কিন্তু থাকেই, মানে এটা মানে অনেকটা বলতে পারো কম্পালসারি একটা মানে অঙ্ক। চলো এবার আমরা চলে আসবো চতুর্থ দাগের অঙ্কে। চতুর্থ দাগের অঙ্কে আমরা খুব ভালো করে একটা জিনিস শিখে নেব। তাহলে এখানে কি যে সব পাস, তাহলে ফেল করা পার্সেন্ট বের করতে হবে প্রথমত। তাহলে সেম গোল করে নিতে পারো যাতে কোনো কনফিউজ না তৈরি হয়। তাহলে বয়াকারে বাংলা দেবে, এতে অতে অঙ্ক দেবে। বাংলাতে কত 65%, তোমার হচ্ছে গিয়ে 55% অঙ্কিতে, উভয় বিষয়ে কত, উভয় বিষয়ে 40%। তাহলে টোটাল 65 থেকে উভয় বিষয়টা বাদ দিয়ে দেবে, তাহলে কত করে থাকে 40 বাদ দিয়ে দিলে 25 করে থাকে, প্লাস 40 তো রাখবি উভয়টা, আর টোটাল 55 থেকে 40 বাদ দিলে 15 করে থাকে। টোটালে যদি যুক্ত করি তাহলে 30 40 40 80, 100 থেকে বাদ গেলে 80 বাদ দিলে থাকে পড়ে থাকে 20%। এই 20% তাহলে কি হলো যে ফেল করে, উভয় বিষয়ে ফেল করে। তাহলে 20% সমান সমান তো রিয়াল ভ্যালু 40, দেখো বলে দেওয়া আছে রিয়াল ভ্যালু 40, তাহলে 100% মানে কত, মানে টোটাল ভ্যালু সংখ্যা চাইছে না, টোটাল মোট কত পরীক্ষার্থী রয়েছে, তাহলে মোটটা কত, এর কত 5 গুণ না 100, তাহলে এরও 5 গুণ মানে 200 হয়ে যাবে। বুঝতে পারছো, ঐকিক নিয়ম করে নাও, একই ব্যাপার। তাহলে আমাদের টোটাল যে মানে আর কি পরীক্ষার্থীর সংখ্যা 200 জন, বুঝতে পারলে তো? এইভাবে করতে হয় বিষয়টা। তাহলে আজকের এই টপিকের শেষ অঙ্ক খুবই ভালো লেভেলের অঙ্ক। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে, 10% উভয় বিষয়ে ফেল করে। দেখো দুটো পাশে লেখা কিন্তু উভয়টা আবার ফেলে লেখা, তাই সবসময় মনে রাখবে উভয় যেটা লেখা থাকবে সেটা নিয়েই তোমাকে কিন্তু অঙ্ক করতে হবে, না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে যাবে। তার জন্য সব রকম টাইপের অঙ্ক রয়েছে, দেখতে পারলে? তার জন্য তোমরা শিখে নিতে পারছো প্রত্যেকটা টাইপের অঙ্ক। এবার আমরা কি দেখতে পারলাম, 5 দাগেরটা ভালো অঙ্ক। আমাদের উভয় বিষয় যেটা বলা থাকবে সেটা নিয়ে আমরা সবসময় চলবো। তাহলে উভয় বিষয় আমাদের কত ফেল বলেছে, 10% উভয় বিষয় ফেল, তাহলে এই 10% কিন্তু ফেল, মনে রাখবে। তাহলে ফেল নিয়েই আমাদের চলতে হবে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, একটি পরীক্ষা 70% ইংরেজিতে পরীক্ষার্থী ইংরেজিতে পাস, তাহলে 70% যদি ইংরেজিতে পাস করে তাহলে 30% ফেল করে, তাহলে ফেলটা লিখবে সবসময়, ঠিক আছে? তাহলে ইংরেজিতে যেহেতু উভয় বিষয় ফেল, তাই ফেলকেই লিখতে হবে। তাহলে 70% পাস, তাহলে 30% ফেল, তাহলে 30% তাহলে ফেল। আর কি ইংরেজি এদিকে কত আছে অঙ্ক, ইংরেজির অঙ্ক। যদি 80% অঙ্কে পাস করে তাহলে 20% ফেল, তাহলে 20% ফেল নিয়ে আমাদেরকে চলতে হবে।
যেহেতু মিডিলে উভয় বিষয় যেটা ফেলে যদি থাকে তাহলে ফেলে ফেলে আমাদের ট্রান্সফার করে আমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে। টোটাল 30-এর মধ্যে 10 গেলে 20 থাকে, প্লাস উভয়টা তো ধরবেই 10, 20 থেকে 10 গেলে টোটাল 20 থেকে 10 গেলে আমাদের কত 10 পড়ে থাকে, টোটালে 40। 100-র মধ্যে থেকে 40 বাদ যদি পড়ে যায় তাহলে 60% তাহলে পাস, এইটাই বুঝতে হবে, ঠিক আছে। 60% পাস। তাহলে লাস্ট পর্যন্ত কি চাইছে, যদি বলছে 144 জন উভয় বিষয়ে পাস করে তাহলে 60%, এই 60% মানে 144 জন রিয়াল ভ্যালু। তবে পরীক্ষার্থীর সময় কত, পরীক্ষা মানে 100% সমান সমান কত, তাহলে 100% উপরে যাবে, নিচে কত 60 আসবে। তাহলে তুমি 0 0 কাটো, এদিকে 6 2 12, 24 4 4 24 মানে 240, 240 আমাদের অ্যান্সার। মানে 24-এর সাথে 10 গুণ করলে 240 আমাদের অ্যান্সার, মানে সি অপশনটা আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। যেইভাবে খুশি সেইভাবে তুমি করো, তোমাদের দুটো নিয়মে দেখিয়ে দিলাম। এবার মেন কথা হচ্ছে এখানে, এর পরেও আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হয়নি। তোমাদের যদি এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউট থাকে, কোনো রকম যদি সমস্যার মধ্যে পড়ো, তাহলে আমাদের তো দেখতে পাচ্ছ হেল্পলাইন নাম্বার। তোমরা যদি কোর্সও নিতে চাও, অনেক বাঙালি, আমার প্রিয় বাঙালি ভাই বোনরা কোর্স ভালো করে শিখছে, অনেক সুন্দর। এর আগের দিনও এসআই এর একটা ভাই ফোন করে বলছিল যে আপনার সমস্ত রকমের প্রশ্ন একদম মানে কি বলবো সব কমন। তো সেই মানে কমনই বললাম, চাকরি পরীক্ষাতে কমন হয় না তবুও বললাম, কারণ কি এতটাই মানে মানে প্রশ্ন সব হুবহু তোমাদের পরীক্ষাতে চলে আসে। আমি যে টাফ লেভেলে করিয়ে রেখেছি তা অত টাফ লেভেলে পরীক্ষা আসছে না, একদম নর্মাল লেভেলে, আমি যেগুলো নর্মাল লেভেলে করিয়েছি সেগুলো থেকে পরীক্ষা চলে আসে। তো আশা করি বুঝতে পারছো, সমস্ত রকম বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিলাম। পরবর্তীতে এরকম ভাবে ভিডিও আসতেই থাকবে, শতকরা আরো ইম্পর্টেন্ট টাইপের ভিডিও আনবো। তারপর ধীরে 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 এর আগে তো ভিডিওর সব চ্যাপ্টার অনুযায়ী বানানো আছে, বাট কিছু করে নিতি। তোমাদের যে কোনো রকম ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করে নিও। তাহলে ভিডিও এগুলো, তার সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।